এবছরের মতো আমরা উদযাপন করি গিরিশ মঞ্চে। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিন। আমরা বাদু জনসংস্কৃতির এই মঞ্চে আজকে একত্রিত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আজকের সম্মানীয় অতিথিবর্গ এবং আমাদের যেসব পারফর্মিং টিম আজকে পারফর্ম করছে, যাদের নাটক আমরা দেখব, তাঁরা উপস্থিত। আজকের অতিথিদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি প্রখ্যাত নাট্য গবেষক, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় আশিস গোস্বামী মহাশয়ের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সত্যরঞ্জন পাল। আমি সত্যরঞ্জন পাল মহাশয়কেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে সারাদিন ধরে আমাদের যিনি ওয়ার্কশপ করিয়েছেন, প্রখ্যাত ছৌ শিল্পী এবং আমাদের ছৌয়ের মুখোশ বানানোর ওয়ার্কশপের আমাদের যিনি প্রশিক্ষক শ্রী তারকনাথ সূত্রধর মহাশয়, তাকেও আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। কর্মসূচি বা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আর বেশি কথা বলে আমি সময়টা করব না। যাই হোক, আজকে মোটামুটি আমাদের নাট্যোৎসব দ্বিতীয় পর্যায়ে। তো আমরা শুরুতে আমাদের ছৌয়ের মাস্ক মেকিংয়ের ওয়ার্কশপ দিয়ে আমরা আজকে আমাদের কাজ শুরু করেছি। এরপর আমাদের অরণি নাট্য সংস্থার নাটক আছে, বালারপুর একটি প্রযোজনা রয়েছে। তো অলরেডি যেহেতু একটু লেগে চলছি, বেশি কথা বলবো না। তবে যেহেতু নাট্যোৎসব, এই উৎসব কথাটা শুনলেই যেটা সব থেকে বেশি এখন মনে পড়ে সেটা হচ্ছে প্রায় 4.5 মাস হয়ে গেছে এখনও আমাদের তিলোত্তমা বিচার পায়নি এবং বিচারের কোনোরকম কোনো পজিটিভ দিকই আমরা দেখতে পাচ্ছি না। আর এই উৎসব কথাটা শুনলেই না ওই ঘটনাটা কেন জানি না আমাদের মনের মধ্যে চলে আসে। তো উৎসব সেলিব্রেট করার মতো মানসিকতা এই সিচুয়েশনে সত্যিই মনে হয় আমাদের আসে না। কিন্তু তবুও আমরা যেরকম সময়ের সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করছি, অফিস যাচ্ছি, কাজ করছি, সেরকম নাট্যকর্মী হিসেবে যারা থিয়েটার করি, তাদের থিয়েটারের কাজ হিসেবেই আমাদের থিয়েটারকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই হিসেবে আমরা বাধ্য হই এই নাট্য উৎসব, যদিও এটা সে অর্থে উৎসব নয়, একটা আমাদের কাজ, আমাদের একটা সংঘবদ্ধ কাজ, একটা সকল নাট্যকর্মীদের একটা উদ্দেশ্য, সেই কাজটা আমরা করছি। তো আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের তো প্রতিনিয়তই আমাদের সামাজিক নিরাপত্তা সম্পর্কে আমাদের মনে প্রশ্ন ওঠে, আমাদের আইনি ব্যবস্থার উপর আমাদের যথেষ্ট সন্দেহ। সঞ্চালককে বলবো আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে। নমস্কার। আশিস দাকে, আমাদের সকলের প্রিয়, আমাদের বালারপুর অন্যতম গার্জিয়ান আশিস গোস্বামী মহাশয়কে বলবো কিছু। বারবার যেটা মনে হয় যে আমরা একটা শিল্প নিয়ে কাজ করি, তো চর্চা করি, তো শিল্পটা ওই বললেই হয়ে যায় না, বললেই করে ফেলা যায় না। তার জন্য সময় দিতে হয়, তার জন্য নিরবতার প্রয়োজন হয়, তার জন্য মানুষের সঙ্গে মিশতে হয়। মানুষের পরিষ্কার করে বলেছেন উনি যে আমাদেরকে আরও সংঘবদ্ধ হতে হবে। যে কথাটা থিয়েটারগুলো দলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে নানা রকম করছে, কিন্তু আমাদের সংঘবদ্ধ এবং এক জায়গায় এসে মানুষের কাছে পৌঁছতে হবে। তো বালারপুর আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু আমি দেখছি যে সারা বছর কিছু না কিছু একটা কর্মকাণ্ড করে যাচ্ছে, থিয়েটারের সম্পর্কে আলোচনা সেমিনার করে যাচ্ছে, পত্রিকার মধ্যে নানা রকমভাবে লেখালেখি বার করছে, থিয়েটার পারফরমেন্স করে যাচ্ছে কন্টিনিউ। এই যে তাদের কর্মকাণ্ড সারা বছর আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, কখনো কখনো আমরা উপস্থিত হই, এখানে ওরা মেলা করে, এবছরও করছে। তো এই কর্মকাণ্ডগুলো হয়তো করে যাচ্ছে, কিন্তু এইরকম বহু নাটকের দল করছে, কিন্তু ওই বললাম সংঘবদ্ধ হচ্ছে না। আর বাস্তবটাকে এখন যা সিচুয়েশান যা চলছে, যে আমরা সত্যি সত্যি কতটা মানুষের কাছে তাদের বক্তব্যগুলো তাদের তুলে ধরতে পারছি, সেটা একটা বিষয় করে। সবাই কিন্তু এখন করে, কিন্তু সত্যি সত্যি আমি নিজেদেরকেও দেখি মাঝে মাঝে ভাবি তো সত্যি সত্যি তো আমরা তো ওই দিকে। সবাইকে নমস্কার। আমি পুরুলিয়াতে এসেছি, আমি এখানে মুখোশের প্রশিক্ষণ নিচ্ছি। কালকে একটা নতুন কাজ শুরু হবে আবার, আমাদের সাজানো এবং পেন্ট করা, চোখ লেখানো। আমি ডান্সার, আমি ছৌ নাচও করি, আমার নিজস্ব টিমও রয়েছে।
অ্যাকচুয়ালি আমার এখন প্রচুর চাপ, কাজের চাপ চলছে, তবুও স্যার বলেছেন আমাকে এখানে আসার জন্য, তার জন্য আমি ছুটে চলে এলাম। আর আমাদের এই মুখোশ আজকে যে ধরনের আমরা সবাই মিলে মুখোশ বানাচ্ছি, সব রকম ছবির মুখোশই বানানো সবার হাত দিয়ে তৈরি করার চেষ্টা করছি। সবাই তো প্রথমে এবারে সবাই শুরু করেছেন, কিন্তু কারো হাতে হচ্ছে আর কারো হচ্ছে না। কিন্তু কালকে মনে করছি যে আবার নতুন কিছু কিছু মুখোশ নিয়ে এসেছি বাড়ি থেকে, সেগুলো সবার হাত দিয়ে পেন্ট করিয়ে আলপনা লিখিয়ে তাদেরকে ডেকোরেশন করে আমাদের ছবির মতো যে ধরনের আমাদের ডেকোরেশন হয় সবার হাত দিয়ে করাবো। আজকের অনুষ্ঠানে আজকের কর্মসূচির প্রথম পর্যায়ে মোটামুটি শেষ। আমি আমাদের অতিথিদের বলবো দর্শক আসনে গিয়ে বসতে, এবং মঞ্চ আমি অরণিকে ছেড়ে দেবো, বুনিয়াদ অরণি, ওদের আজকে পারফরমেন্স। খুব পছন্দের ছিল জানি, কত ভাই ফোটাই দিয়েছিলাম, রক্তে ভিজে একেবারে কালো হয়ে গেছিল। এই সিকান্দার, ওরা বলছে আবার পরীক্ষা দিতে হবে। ওর মা বলছিল তখন ক্লাস বাদ তো সে কবেই বিদেশে গেছে, আর ফেরেনি। যে কাকার কাছে ছিল পড়াশোনাটা বাদ দেয়, ওর অন্নপূর্ণা বাসা মাস্টার কে বলতো না, আজ ভরে না। ওরা বলল 13.5 লাখ, আর প্রথম 2 মাসের স্যালারি। আমি বললাম কোনো সমস্যা নেই, হয়ে যাবে। 13.5 লাখ নিল, কিন্তু চাকরিটা হলো না। চাকরির টাকা বাতিল, আর টাকাটা নন রিফান্ডেবল। এই সিকান্দার, শোন না, ওরা বলছে আবার পরীক্ষা দিতে হবে। আমার চোখের সামনে আমার বাবাকে পর 3টে গুলি করল, কারণ বাবা বড় বাবুকে টাকা দিতে দেখে গিয়েছিল ওই প্রমোটারদের হাত থেকে। এই সিকান্দার, শুনলি, ওরা বলছে আবার পরীক্ষা দিতে হবে। সবাই মিলিয়ে নিয়ে নাও। তারপর যা হয় তাই হলো। প্রাইভেট টিউটার দ্বারা সেন্সার দেগা বাজারে এনেছি কালো পর্দা, টুকরো ছেলে। থাক, যদি ও করতে না চায় তোর করাটা ঠিক নয়। আর এই ছাড়া সাইকোলজিস্ট কি বলছে? বলেছে টাকা দেয়, ছেলে মেয়ের বাবা মাদেরও টাকা দেয়। যাই হোক, আমরা বরং এবার একটু ছোট ছোট অন্য গল্প। সরকার বিরোধীরা কত কিছু দিল, যুগবের জামাওয়ালা পেল গাড়ি গাড়ি, আরো আরো হাতে হাতে বেঁধে বেঁধে থাকি। এলো এলো সুরের বোঝে, তারা হাতে হাতে বেঁধে বেঁধে থাকি।